বুঝতে পারছো? কাজে সেই অর্থে অনুদান ঠাকুর নিদানের কান্নারি, অসহায় সহায়ক, যার কেউ নেই, তার পরিচর্যা দ্রুত কোথাও প্রতারিত হয় নাই, এবং এমন দয়াল অবতার হয় নাই, হবে না দেয়া। তোমাদের জ্ঞান হয়ে পরিচয় যদি সজ্ঞান মানুষের মধ্যে আছে, মানুষের মধ্যে চেতনা আছে, মানুষের যে কত ক্ষমতা আছে এ তোমরা জানো না। বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কথায় আছে গুরু না ভজিলাম কি ভুলো করিলাম। তো আজকে যাচ্ছি আমরা গুরুদেবের বাড়ি, গুরুদেবের কথা এবং গুরুদেবের শিক্ষা নিতে। আপনারা সাথে চলুন, ফুল ব্লগটা সঙ্গে দেখুন, ভালো লাগবে এবং মন দিয়ে গুরুদেবের কথাগুলো শুনুন, আপনাদের সত্যি মন ভরে যাবে। চলুন। কাকা নমদা 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 বাবা নমদা নমদা, এই তো এসে নমস্কার দিচ্ছে। প্রচার সারা বিশ্বে এত দ্রুত হয় নাই। হরিচাঁদের প্রচার যত দ্রুত সারা বিশ্বে প্রচারিত হয়েছে, এমন দ্রুত কোথাও প্রচারিত হয় নাই, এবং এমন দয়াল অবতার হয় নাই, হবে না দেয়া। হরিচাঁদের দয়াল অবতার, এ মানুষ একটু করুণা করলে, একটু চোখের জল দিয়ে তোমরা কৃপা করে। হ্যাঁ, যা ডাক্তার কবিরাজে পারে না, হরিচাঁদ এর মুহূর্তের মধ্যেই পারে। এ কোনো যুগে এই রোগ ব্যাধি কোনো অবতার দেখে নাই, কোনো মহাপুরুষও দেখে নাই। যাকে আমরা বলি তারাও তো দেখে না। কে দেখছে? হরিচাঁদ এসে দেখছে। এত দ্রুত তাই সারা পৃথিবীতে ছড়াই গেছে। এই অসহায় মানুষের কর্ণধর বলে তার নাম সারা পৃথিবীতে ছড়াই গেছে, এত দ্রুত ছড়ায় নাই। এই জন্য খালি রোগ শোকের জন্যই তো ভগবানকে চিনতে হয়। তারও কথা বলছে, রোগ আছে যা, সেই ধরকে যা, যার রোগ নাই ভোগ নাই, তারকে কোনো রোগ নাই, তার ধরতে পারবো না। যার রোগ আছে সেই ধরকে। এই রোগা ভক্তই ভক্ত, এরাই প্রিয় ভক্ত হয়। আমাকে বলছি তুই দেখ, ও বাড়ি রোগটা তো সব রোগের চাইতে হরিচাঁদের ডাকে। সে তার রোগ নাই, সে ভাবে যে আমি হরিচাঁদের ভক্ত বড় হয়ে বলেছি, কিচ্ছু না। এই রোগা ভক্তরা যত কাঁদে, চোখের জল দেয়, সে তো কাঁদেও না, চোখের জল দেয়। হ্যাঁ, যে ভক্ত হয়েছে, যেই ব্যাধিতেই পড়ে সেই আর কি কনে হরিচাঁদ আছে, কনে কুশাহি আছে, কনে কারা কি আছে ধর, যেটা ডাক্তার কবিরাজ পারতেছে না, সেইটি হরি বুলার ধর। বুঝতে পারছো? কাজে সেই অর্থে অনুদান ঠাকুর নিদানের কান্নারি, অসহায় সহায়ক, যার কেউ নেই, তার পরিচর্যা। তাই তো কবি বলেছেন, এমন দয়াল অবতার হয় নাই, হবে না। তোমরা সেই দয়াল অবতারের ছেলে পেলে তাকে মনে প্রাণে সবাই চোখের জল দিয়ে নিত্য পূজা করো। মায়েরা প্রতিদিন সকালবেলায় হোক, প্রতিদিন তো পূজা করে, সকাল সন্ধ্যা পূজা করে, কত চোখের জল দেয়। এইরকম ঘরে ঘরে এই ঠাকুরের মন্দির, ঠাকুরের আসন ঘরে ঘরে পাতা আছে। হ্যাঁ, এই কোন ঘরে কারা এরকম ঘরে ঘরে ঠাকুরের আসন পাচ্ছে? কোন দল পাচ্ছে? এই দল দেখাও তো দেখি, কোনো দল পাতে নেই। এই হরিচাঁদ ঠাকুর না এলে কি দূর দেখাও তো, ভেবে দেখো। কাজেই যেদিন যায় সেদিন আর আসে না। আজকে তোমরা এই রোগের উপলক্ষে এখানে এসেছো, এই রোগ তো সারাদিনই দেখেছি। এখন দুটো ভালো কথা শোনো, যে কথা শুনলে তাতেও রোগ থাকে, তো তোমাদের জ্ঞান হয়ে পড়ে। যদি সজ্ঞান মানুষের মধ্যে আছে, মানুষের মধ্যে চেতনা আছে, মানুষের যে কত ক্ষমতা আছে এ তোমরা জানো না। ঠাকুর তোমাদের মধ্যে অনেক গুণ দিয়েছেন, অনেক গুণ। এই গুণ জাগ্রত হয় ভক্ত সঙ্গে এলে।
ওই মাঠের ঘুরি বেড়ালি সেই সঙ্গ জাগে না, সেই শক্তি আসে না। ভক্ত সঙ্গতে কল্প বৃক্ষ, ভক্ত সঙ্গে এলে যে যা বাঞ্ছা করে, বাঞ্ছা পূর্ণ করে, তাদের হরিচান দয়াময়, এরা কল্প বৃক্ষ। অনেক সময় হরিচান দয়া করতে পারে না, এমনও অসুবিধা আছে, কেন তিনি কর্মফলদাতা। হরিচান দয়া করতে পারে না, তুমি যেমন কাজ করবো সেই ফল ভোগ করবো, তার কাছে আইনির কাজ। আর হরি হলো ভক্ত যারা, তার কাছে আইন চাই নাই। তোমার অত অত কিছু জানতে চাই না, এই ভালো করে দিচ্ছি পরিষ্কার কথা। ঠাকুর দেখি বলছে নাটকটা নয়, না না আসে নাই তো মেন জ্ঞানটা। শোনো, ওরা বহিরঙ্গ লোক, ও বহিরঙ্গ লোক যেমন দরকার নেই। আর যে এখানে আছে মহাযোগ্য বলিত। আমাদের সমাজে দেখবেন বাবা, এখনো অনেক ব্রাহ্মণের পৈতে হয়। ব্রাহ্মণদের বলা হয় দ্বিজ। দ্বিজ কাদের বলে? যাদের দুইবার জন্ম হয়। একবার মাতৃগর্ভে সবার জন্ম হয়, আমাদের ব্রাহ্মণদের আর একবার জন্ম হয় পৈতে নেওয়ার সময়। তা আমাকে একটা কথা বলেন তো, আমি কিন্তু বুঝি না। আচ্ছা, আমার মা যদি ব্রাহ্মণ না হয়, তাহলে তার পেটে যদি আমি জন্মগ্রহণ করি, তাহলে কি আমি ব্রাহ্মণ হতে পারি? ব্রাহ্মণ সমাজে শুধু পুরুষদের পৈতে হয়, মেয়েদের পৈতে হয় না। আদি বৈদিক যুগ হতো, আদি বৈদিক যুগ, সেই সময় হতো। সেই সময় মেয়েদের ছেলেদের মতোই আনন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হতো। মেয়ে হলে ব্রাহ্মণীদের পৈতে হয় না। তা যদি ব্রাহ্মণীদের অর্থাৎ মেয়েদের যদি পৈতে না হয়, তাহলে তো সেই মা তো ব্রাহ্মণ নয়। যত ছোট থাকতে সন্তানকে সাধু সঙ্গে নিয়ে যাবেন, তত আপনার মঙ্গল, আপনার পরিবারের মঙ্গল, পরবর্তী জেনারেশনের। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার এবং পিতামাতার খেয়াল রাখবেন। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল।